আমার ভাইরা তো মরে যাচ্ছে, সেখানে তাদের 10 মিনিটের ভোগান্তি খুবই নগণ্য। ভোগান্তি ছাড়া কোনো দাবি আদায় হয় না। ছাত্ররা নিজেদের টাকা নিজেদের জোগাতে হয়, তারা পড়াশোনা করবে কিভাবে? তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবির যৌক্তিকতা অনেক। যেরকম ধরেন আমরা বাংলাদেশে দেখি নাই কোথাও আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম দিয়ে কোনো কলেজ চালু হইতে। এইখানে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম দিয়ে নামে মাত্র কলেজ দেওয়ার কোনো মানেই হয় না। আপনারা দেখেছেন ইন্টার দিয়ে কোনো কলেজ চালু হইতে, এরপর ইন্টার ছাড়া কোনো কলেজ চালু হইতে এই পর্যন্ত? এই যে 11 একর জায়গার মধ্যে 35,000 শিক্ষার্থী, তাদের মানসিক বিকাশের দরকার আছে না? এই ছোট জায়গায় এত শিক্ষার্থী, মতান্তরে 58,000। আপনারা জানেন জনবল যার এই সবার নির্বাচনে জয়ী হই সেই, যাদের জনসংখ্যা আছে তারা নির্বাচনে জয়ী হয়। আমাদের 35,000 শিক্ষার্থী, ছেলেদের হল আছে মাত্র দুইটি হলে কেউ উঠতে পারতেছে না। তাদের দ্বারা তাদের সিজিপিএ কাজ করতে হয়, তাদের 14,000 টাকা ইনকাম করতে হয়। গুলশান এরিয়াতে চলা 13 থেকে 14,000 টাকা মিনিমাম খরচা। এই 14,000 টাকা খরচা জোগাতে গিয়ে এই ছাত্ররা সবসময় কাজে দৌড়াতে হয়। 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে, তখন তারা পড়াশোনা করবে কীভাবে? এতক্ষণ যদি ডিউটি করে তারা পড়াশোনা করবে কিভাবে? তারা দিন শেষে পড়াশোনায় সিজিপিএ 2 পয়েন্ট তার নিচে আসে, তো ভাইবা বোর্ডে গেলে ওই ভ্যালুটা পায় না। দিন শেষে দেখা যাচ্ছে যে অনার্স পাস করে শিক্ষিত বেকার তৈরি করছে বাংলাদেশের সরকারগণ। ঢাকার মতো জায়গায় শিক্ষা দেওয়ার জন্য নিয়ে আসা যদি থাকার ব্যবস্থা করে না দেওয়া হয়, ছাত্ররা নিজেদের টাকা নিজেদের জোগাতে হয়, তারা পড়াশোনা করবে কিভাবে? সেই হিসাবে বিশ্ববিদ্যালয় হলে হল হবে, সব কিছু হবে, তারা থাকতে পারবে, খাইতে পারবে, তারা ভালো একটা সিজিপি নিয়ে তারা তাদের পরিবারকে উন্নত করতে পারবে। তারা এইসব না করে তারা চাকরি করবে কেন? আর তিতুমির কলেজ সবগুলো কলেজ থেকে আলাদা, কারণ তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় দাবি করলে ইন্টারের বাইরে মারতে আসবে না, কারণ এখানে ইন্টার নাই, সব কয়টাতে ইন্টার আছে। আর তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হওয়ার যৌক্তিকতা প্রায় 1900 কত সালে, এটা আমার ঠিক মনে নাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে হওয়ার কথা ছিল 91 বা 93-তে। আমার ভাইরা তো মরে যাচ্ছে, সেখানে তাদের 10 মিনিটের ভোগান্তি খুবই নগণ্য। আর আমি মনে করছি যে ভোগান্তি ছাড়া কোনো দাবি আদায় হয় না। এই সরকার কোটা আন্দোলনের সময় অনেক মানুষ ভোগান্তি করেছে, এবং সরকারের কাছে যদি আমরা দাবি পৌঁছাতে পারতাম ভোগান্তি ছাড়া, আমরা ওই পদ্ধতি অবলম্বন করতে পারতাম।